আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বহুদিন পর আমার স্বপ্ন পূরণ হলো। আমি চাইছিলাম এই পাহাড়ে ওঠার জন্য, কিন্তু দীর্ঘ 3 বছর অপেক্ষা করার পর 3 বছর অপেক্ষা করার পর আমি এই পাহাড়ে আজকে উঠতে পারছি। দেখতে পাচ্ছেন আজকে ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মুবারক। তো এই পাহাড়ের নামটা অবশ্যই আমি জানি না, এটা হলো সাফা মসজিদ। এই যে আমার পাশে আছে সাফা মসজিদ। আর আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। আর আমার মনটা আজকে এই জন্যই খুশি লাগতেছে, প্রায় আজকে 3 বছর ধরে আমি চাইতেছি এই পাহাড়ে ওঠার জন্য, কিন্তু কোনো দিক দিয়েই সুখ সুবিধা পাইতাছি না ওঠার জন্য, কারণ পুলিশের নিষেধাজ্ঞা করে, যার জন্য উঠতে পারি নাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এইদিকে একটা রাস্তা আছে পাহাড়ে ওঠার জন্য। অনেক বড় পাহাড়, মানে দেখলে দেখার মতোই অনেক কিছু, অনেক সুন্দর ঘর এইদিকে একটা, আবার ওই যে দেখতেছেন এইদিকে আরেকটা পুরানা ঘর। তো বাংলাদেশে যারা যারা আছেন সকল প্রবাসীর পক্ষ থেকে আমি জানাই ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। আর পাহাড়ের মাটিগুলা দেখেন, মাটি না অবশ্যই, একবারে পাথর পাথর, এগুলা সব পাথর। আর অনেক উপরটা প্রায় কমসে কম 100-200 কিলোমিটার, 100-200 ফিট উপরে হবে এই পাহাড়ের উচ্চতা। এবং এই জায়গাটা হলো মদিনার এদিকে, মদিনার পাশেই পাহাড়টা, তেমন দূরে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমিও কথা দিছি আপনাদের পাশেই থাকবো এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি অবশ্যই পারতেছি না সব কিছু ঘুরে দেখানোর জন্য আপনারা, কিন্তু আমি এটাই বলতে পারি। দেখেন আরেকটা ঘর দেখায় আপনারা, সুন্দর পিস ক্যামেরা দিয়া দেখতে পাচ্ছেন। এই যে ঘরটা দেখতেছেন, এটা অনেক আগের ঘর। এই যে আলহামদুলিল্লাহ, এই যে আবার হেলিকপ্টার আসতেছে এদিকে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আশা করি, আমি অবশ্যই মদিনার সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।